হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। শিক্ষক নিয়োগে অসঙ্গতির ইঙ্গিত দিয়ে হাইকোর্টের রিপোর্ট জমা সিবিআইয়ের, বিরাট পর্যবেক্ষণ আদালতের। 2014 সালের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তদন্তকারী সিবিআই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তার রিপোর্ট জমা দিয়েছে। সেখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসঙ্গতির ইঙ্গিত দেওয়া হয়েছে। বিচারপতি রাজশেখর মান্থার কাছে জমা দেওয়া সিবিআই রিপোর্টে বলা হয়েছে যে প্যানেলের বাইরের ব্যক্তিদের নিয়োগের জন্য একটি প্রক্সি ওয়েবসাইট চালু করা হয়েছিল। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় অন্যান্য বিভিন্ন অবৈধতার কথাও উল্লেখ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ 17টি বেআইনিতার উল্লেখ করে স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের জন্য টেট 2016 এর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার কয়েকদিন পরে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে রিপোর্ট জমা করল সিবিআই। 2016, 2020, 2022 এবং 2024 সালে টেট 2014 পরীক্ষার উপর ভিত্তি করে প্রায় 70,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছে রাজ্য চালিত প্রাথমিক স্কুলগুলিতে। কিছু প্রার্থী নতুন করে এই মামলার পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য মঙ্গলবার আদালতে আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন গ্রহণ করে। বিচারপতি রাজশেখর মান্থা সিবিআই রিপোর্ট নেওয়ার সময় মন্তব্য করে বলেন যে এই বিষয়ে দায়ের করা সমস্ত পিটিশন যদি মামলার ফলাফল নেতিবাচক হয় তবে নিয়োগ প্যানেল বাতিল করা হতে পারে। বিচারপতি মান্থা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড এবং অন্যদের তাদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং 8 সপ্তাহ পরে এই বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। এদিন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের কক্ষ থেকে বের হওয়ার সাথে সাথেই তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন একদল আন্দোলনকারী। তারা চিৎকার করে বলতে থাকেন, আপনি আমাদের চাকরি কেড়ে নিচ্ছেন, আপনি আদালতের সামনে সঠিক পয়েন্ট রাখেননি। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।